আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন এবং যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দেবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আমরা গত 2 সপ্তাহ থেকে নামাজ সম্পর্কে আলোচনা করছি। নামাজের বিভিন্ন দিক, নামাজের গুরুত্ব, নামাজের সময়, বিভিন্ন দিক নিয়ে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আলোচনা করব। এ পর্যন্ত কিছু বিষয় আলোচনা করা হয়ে গেছে এবং আজকেও নামাজের একটি দিক নিয়ে ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন। নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এই নামাজ আদায় করতে গিয়ে আমাদের অনেক কিছু রয়েছে, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু আমরা আদায় করতে হয়। হয়তো আমরা অনেক সময় দেখা যায় যে বিষয়টি হচ্ছে বা অত্যন্ত ছোট বা সামান্য, কিন্তু সেটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, অথচ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নামাজের ব্যাপারে যেহেতু প্রত্যেক দিন নামাজ আমরা পড়তে হয়, এই নামাজ ব্যাপারে যত বেশি আমরা আলোচনা করব, আলোচনা শুনব, ততই আমাদের জন্য ভালো হবে। তাই আমরা নামাজের প্রত্যেকটি দিক নিয়ে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। আজকে যে দিক নিয়ে আলোচনা করবেন, গত সপ্তাহে আমাদের কিছু আলোচনা হয়েছিল এবং আজকে সেই আলোচনায় সূত্র ধরে অসম্পূর্ণ কথাগুলো ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা আজকে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি এবং দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যাব এবং আমরা কিছু আলোচনা শুনব এবং তার পরবর্তীতে আমাদের কাছে যে প্রশ্ন আসব ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আমি সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব যে আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নিআমাহু ওয়া ইউকাফি মাজিদাহু ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। আইন টিভির আলোর প্রতি অনুষ্ঠানে দূরের কাছের সকল দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে শরীক হওয়ার সুযোগ দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে নামাজ নিয়ে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত মুমিনের জন্য। একজন মানুষ পূর্ণ বয়সে পৌঁছার পর
মৃত্যু পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত সেই মুমিন ব্যক্তির উপর নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এবং নামাজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবি হিসেবে ঘোষণা করেছেন। নামাজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন এবং যারা মুমিন নয় তাদের মধ্যে পার্থক্যকারী হিসেবে ঘোষণা করেছেন। তাই নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত সেটা বলার অপেক্ষা রাখে না, এবং আমরা সবাই জানি, এবং সেই নামাজ আমরা আদায় করি। আমরা আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নামাজ আদায় করছি, আমরা এই নামাজের বিষয়গুলোকে যত আমরা জানব তত আমাদের নামাজ আরও সুন্দর হবে, সেই নামাজ আমাদের মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। নামাজের টাইম ব্যাপারে আমরা আলোচনা করেছি, নামাজ কোন টাইমে পড়তে হয়, তারপর নিষিদ্ধ সময় কোন সময়ে নামাজ পড়া যায় না সেই বিষয়টি আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করেছি 3টি সময়ে কোনো ধরনের নামাজ সেটা পড়া নিষিদ্ধ। সেই 3টা সময় হচ্ছে সূর্য উদয়ের সময় এবং সূর্য অস্তের সময় আর মধ্যাহ্নের সময়। এই 3টি সময়ে নামাজ পড়া নিষিদ্ধ। তবে সূর্যাস্তের সময় যদি ওই দিনের নামাজ আসরের কেউ না পড়ে থাকেন তাহলে তিনি সেই সময়ে পড়ে নিতে পারবেন, তার দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ইচ্ছাকৃতভাবে সেটা করা সেটা গুনাহের কাজ। তারপর নামাজের আরও 3টি সময় আছে, আরও কিছু বিষয় রয়েছে। সময় আছে যে সময়ে নফল নামাজ পড়া সেটা মাকরুহ হয়ে থাকে, সেই সময়গুলো আমাদেরকে জানা প্রয়োজন। কারণ আমরা যখন নফল পড়ব সেই নফলটি সম্পূর্ণ ইচ্ছাধীন। আমি যদি সেটা পালন করি বা একজন মুসলমান সেটা পালন করেন তাহলে তিনি সওয়াবের অংশীদার হবেন, আর যদি না পালন করেন তাহলে তাকে দোষারোপ করা যাবে না, তিনি গুনাহগার হবেন না। সেই নফল বিষয়গুলো নফল নামাজ পড়া কিছু সময় আছে যেই সময়ে নফল নামাজ পড়াও মাকরুহ, সেটা অপছন্দনীয়। সেই সময়গুলো কোন সময় সেটা আমাদের জানা প্রয়োজন, কারণ আমরা অনেক চাই আমরা বেশি করে নামাজ পড়তে, নফল নামাজ পড়তে, এক্সট্রা নামাজ পড়তে। তখন আমরা সেই নামাজটা যদি এমন সময়ে পড়ি যে সময়ে পড়াটি অপছন্দনীয়, যে অপছন্দনীয়তার বিষয়টি কোরআন এবং সুন্নাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলামিক শরীয়তে সেগুলো টাইমগুলোতে নফল নামাজ পড়াকে নিষেধ করেছে, আর আমি সেই সময়ে নামাজ পড়তে ভালোবাসি, তাহলে সে আমার কাজটি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তাই আমাদেরকে সেই টাইমটি জানা দরকার, কোন সময় আমরা নফল নামাজ পড়া থেকে বিরত থাকব। কারণ কত সময় আছে আমরা নামাজ পড়তে পারি, 3টি সময় পেয়েছি, আমরা এই 3 সময়ে নামাজ পড়ব না। আর এখন যে সমস্ত সময়ের কথা আমরা আলোচনা করব এগুলোতে পড়া অপছন্দনীয়, এর বাহিরে আমাদের জন্য 24 ঘন্টার অধিকাংশ সময় রয়ে গিয়েছে, আমরা নামাজ পড়তে পারি, তাতে কোনো বাধা নিষেধ নাই। সেই সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবার জন্য এসে যাবেন, অর্থাৎ খুতবা দিতে থাকবেন, তখন কোনো ধরনের নফল নামাজ পড়া মাকরুহ, যে কোনো নফল নামাজ পড়া মাকরুহ হবে। কেউ যদি পড়তে পারেন। এই বিষয়টি মাযহাবের ইখতিলাফ রয়েছে, কোনো মাযহাবে তারা নফল নামাজ পড়াকে এলাও করেছেন, কিন্তু হানাফি মাযহাব হাদিস শরীফের আলোকে তারা এই বিষয়টাকেই প্রাধান্য দিয়ে থাকেন যে এই সময়ে নামাজ পড়া মাকরুহ। ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন তখন থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত, আর খুতবা শেষ হওয়ার পরেই তো ফরজের নামাজ শুরু হয়ে যাবে। তাই খুতবা শেষ হওয়ার পর্যন্ত বলার সাথে সাথে সেখানে আর অবকাশ নেই যে খুতবার পরে আবার নফল নামাজ পড়া যেতে পারে, যেহেতু খুতবার পরেই ইকামত হয়ে যাবে, জামাত শুরু হয়ে যাবে।
তাই খুতবাকালীন সময়ে ইমাম সাহেব যখন খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন তখন থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ পড়া, সেটা মুস্তাহাব নামাজ পড়া, সেটা মাকরুহ। সেটা কেনভাবে মাকরুহ হলো? সেই মাকরুহ হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে। বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিস এসেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মানুষদেরকে যে অন্য মানুষ খুতবা যখন ইমাম সাহেব দিচ্ছেন এই সময় অন্য মানুষ কথা বলছে, সেই ব্যক্তিকে আওয়াজের মাধ্যমে একথা বলা যে তুমি বিরত থাকো, তুমি বিরত থাকো, তুমি কথা বলো না। যেহেতু খুতবা, জুমার খুতবা শোনা ওয়াজিব, এমতাবস্থায় একজনে অন্যায় কাজ করছে, সেই ওয়াজিবের তরক করছে, তিনি কথা বলছে, আরেকজন সেই ব্যক্তিকে বাধা দিচ্ছেন কথার মাধ্যমে, তিনি বলতেছেন যে আনসিত, তুমি বিরত থাকো, তুমি কথা বলো না। এই কথা বলতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। কেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন এবং রিজন বলছেন যে তুমি যখন তাকে বললে তুমি বিরত থাকো, তুমি তো কথা বলে ফেললে। এখান থেকে ফুকাহায়ে কেরাম, মুজতাহিদ ফুকাহায়ে কেরাম, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার থেকে শরীয়তকে বুঝেছেন যে ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছেন তখন একজন মানুষ অন্যায় করছে অর্থাৎ কথা বলছে, সেই ব্যক্তিকে নিষেধ করা সেটা কিন্তু ওয়াজিব। নিষেধ করা, অন্যায় কেউ করলে তাকে যদি কেউ নিষেধ করেন এবং সেই ব্যক্তি নিষেধ করার উপযুক্ত হন, তাহলে নিষেধ কথার মাধ্যমে করা, কাজের মাধ্যমে করা, নিষেধ করার পদ্ধতি হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি। আমরা অন্যায়ের নিষেধ কিভাবে করব, অন্যায়ের প্রতিবাদ কিভাবে করব, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি পদ্ধতি জানিয়ে দিয়েছেন। আমরা 3 পদ্ধতির যে পদ্ধতির উপযুক্ত আমরা সেই পদ্ধতিকে অনুসরণ করব। তাই সেখানে একজন ব্যক্তি যখন কথা বলছেন, আরেকজন কথা বললেন তাকে তুমি চুপ থাকো, এই কথা বলার কারণে সেই ব্যক্তি চুপ হয়ে যাবে। কিন্তু খুতবা শোনাটি ওয়াজিব এবং খুতবাকালীন সময়ে যারা শ্রোতা, ইমাম সাহেব কথা বলবেন আর শ্রোতা যারা মুসল্লি তারা নীরব থাকবেন, সেই খুতবাকে শ্রবণ করবেন, তারা নীরবতা অবলম্বন করবেন, খুতবাকে শ্রবণ করবেন। এখন তিনি যখন কথা বলে গেলেন তাহলে খুতবার মধ্যে তার কথা হয়ে গেল। এই জন্য রসুল পাক ইসলাম জানিয়ে দিয়েছেন যে তুমি যখন কথা বললে ফাকাদ লাগাউতা, তুমি অন্যায় করে ফেললে, তুমি সেটা অযথা একটি কাজ করে ফেললে। অর্থাৎ খুতবার সময় আর কোনো কাজ নয়, শুধুমাত্র ইমাম সাহেবের খুতবাকে শ্রবণ করা। এখান থেকে নামাজ যেটি সেটি নফল, আর নাহিয়ানিল মুনকার সেটা ওয়াজিবের পর্যায়ে, কোনো কোনো ক্ষেত্রে ফরজ আছে, কোনো ক্ষেত্রে সুন্নতে সুন্নাহ। তাই এই কাজটিকেও নিষেধ করা হয়ে গেল, নাহিয়ানিল মুনকারকে নিষেধ করা হলো, তাইলে নফল নামাজ অটোমেটিকলি সেই সময় পড়া মাকরু হবে। তাই জুমার খুতবাতে দাঁড়ানোর পর নফল নামাজ পড়া মাকরু। এখন প্রশ্ন অনেকে বলে ফেলেন যে না, হাদিস শরীফে এসেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুমার খুতবায় দাঁড়িয়েছেন, এক ব্যক্তি আসলেন, রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জিজ্ঞেস করলেন আসল্লাইতি, তুমি কি নামাজ পড়েছ? সেই ব্যক্তি উত্তরে বললেন, না আমি নামাজ পড়ি না ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুম ফাসাল্লি, তুমি দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, তুমি দাঁড়াও এবং নামাজ পড়ো। এই হাদিস থেকে অনেকে বলেন যে না, নামাজের খুতবার সময় রসুল পাক ইসলাম সেই ব্যক্তিকে জানিয়ে দিয়েছেন, অর্ডার করেছেন, কুম ফাসাল্লি, তুমি দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো। আসলে ফুকাহায়ে কেরামদের সেই বিষয়গুলোকে আমরা বুঝলে আমাদের কথা বলার ধরনটি অন্যভাবে হবে। অনেক সময় সেটা দেখিয়ে বলা হয় যে না,
যে কোনো সময় মসজিদে ঢুকলে ইমাম খুতবা দেওয়ায় থাকুক আর নাই থাকুক, তুমি জুমাবারে মসজিদে আসছো, তুমি 2 রাকাত নামাজ পড়বে। মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়া, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ আর তাহিয়াতুল মসজিদ সেটা হচ্ছে মুস্তাহাব অথবা নফল। তাই যেহেতু ওয়াজিব একটি কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেই নফলের কথা বলেন না। এর কারণে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম এই হাদিসটির তারা বুঝেছেন, তারা সেই হাদিসটির তারা ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু কোরআনে রাসূলুল্লাহ ইসলামের হাদিস, বুখারী মুসলিমের হাদিস তার সাথে কন্ট্রাডিক্ট হওয়ার, তাই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে তারা বুঝেছেন, তারা উত্তর করেছেন। এই জন্যই ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি এনেছেন। তিনি অধ্যায় রচনা করেছেন যে বাবুস সলাতি কাবলাস সলাহ, নামাজ জুমার না কাবলাল জুমা, জুমার পূর্বে, জুমায় খুতবার পূর্বে নামাজ পড়া সম্পর্কে। এই হাদিসের মধ্যে এই বাবের অধ্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে সুলাইক গাতফানি নামক একজন সাহাবী তিনি আসলেন এবং তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার কথা বললেন। এতে বোঝা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাম খুতবা শুরু করেন নাই, এমতাবস্থায় সেই ব্যক্তি মসজিদে ঢুকেছেন এবং রাসূল পাক সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন যে তুমি নামাজ পড়েছো কি? তিনি নামাজ পড়েন নাই। তখন রাসূল তুমি নামাজ পড়ো। তাই যে হাদিসে এসেছে এবং এগুলো নিষেধের যে বিষয়গুলোকে বলা হয়েছে সেই হাদিসগুলোর থেকে এই সময়ে নামাজ পড়া, নফল নামাজ পড়া মাকরু, যেহেতু ইমামের খুতবা শোনা ওয়াজিব। যদি কারো কোনো কাজা থেকে থাকে, যেমন এই দিনের কাজা ফজরের নামাজ পড়েন নাই, এমতাবস্থায় তিনি ইমাম সাহেব খুতবা দিলেও তার জন্য ফরজ আদায় করা, ফরজের প্রায়োরিটি, তিনি আগে ফরজ আদায় করবেন, তারপর তিনি খুতবা শুনবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সময়ে নামাজ পড়া মাকরু হবে সেই সময়টি হচ্ছে যখন ফজরের সময় শুরু হয়ে যাবে। ফজরের সময় যখন শুরু হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ব্যতীত আর কোনো নামাজ নেই সূর্য উদয় পর্যন্ত। তাই ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর আর কোনো নফল নামাজ নেই। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত পড়া হবে এবং তারপর ফজরের জামাত বা ফজরের ফরজ নামাজ পড়া হবে। এবং ফজরের ফরজ নামাজ পড়ার পরও কোনো সুন্না নেই। সূর্য উদয়ের পর আপনি নফল নামাজ পড়তে পারবেন, যে কোনো নফল নামাজ আপনি আদায় করতে পারবেন। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্ত হলে ফজরের 2 রাকাত সুন্নাহ ব্যতীত, 2 রাকাত নামাজ ব্যতীত আর কোনো নামাজ, নফল নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন না। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আদায় করতেন না, দ্বিতীয়ত অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, তবরানী শরীফে হাদিস এসেছে এবং অন্যান্য হাদিস কিতাবে হাদিস এসেছে। তবরানী শরীফে একটি হাদিস এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন যে লা সলাতা বা'দা সুবহি ইল্লা রাকাতাইন, লা সলাতা বা'দা সুবহি ইল্লা রাকাতাইন, কোনো নামাজ পড়া যাবে না, কোনো নফল নামাজ পড়া নাই, কোনো নফল নামাজ নাই, কোনো নফল নামাজ পড়া যাবে না বা'দা সুবহি, যখন সুবহ হয়ে যাবে, সুবহে সাদিক যখন হয়ে যাবে, তখন 2 রাকাত নফল ব্যতীত, সুন্নাহ ব্যতীত, ফজরের সুন্নাহ ব্যতীত আর কোনো নফল নামাজ নাই। যার কারণে ফজরের নামাজ যখন শুরু হয়ে যাবে, ফজরের ওয়াক্ত, তখন ফজরের সুন্নাত 2 রাকাত এবং আর কোনো নফল নামাজ নেই। ফজরের নামাজের ফরজ পড়া হবে এবং সূর্য উদয়ের পরে অন্যান্য নফল নামাজ পড়া যাবে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়ার প্রতি এতই আগ্রহী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আমার চক্ষু শীতলকারী নামাজকে বানানো হয়েছে। নামাজ হচ্ছে আমার চক্ষু শীতলকারী, আমার হৃদয়ের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নামাজ।
এর কারণে রাসূল যখনই সুযোগ পেতেন নামাজ পড়তেন, নফল নামাজ আদায় করতেন। রাতের বেলা তিনি নফল নামাজ পড়তেন। কত রাকাত পড়তেন সে ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে। 2 রাকাত 2 রাকাত করে পড়েছেন, 4 রাকাত 4 রাকাত করে পড়েছেন, কিছুক্ষণ ঘুমিয়েছেন, আবার উঠেছেন। সফরের অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাহনের উপর উঠেছেন, বাহন যেদিকেই চলুক তিনি সফরের অবস্থায় সেই চলন্ত বাহনের উপর তিনি নফল নামাজ আদায় করেছেন। তাই সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর আর নফল নামাজ পড়েন নাই, ফজরের 2 রাকাত সুন্নাহ ব্যতীত। তাই এই সময়ে অন্য নফল নামাজ আদায় করা সেটা মাকরুহ। যদি কোনো কারো অন্য নামাজ থেকে থাকে, ফরজ নামাজ থেকে থাকে, কাজা থেকে থাকে, অথবা কোনো ওয়াজিব নামাজ থেকে থাকে, মান্নত থেকে থাকে, এইভাবে অন্য কোনো নামাজ থেকে থাকে, সেটাকে তিনি আদায় করে নিতে পারবেন। তৃতীয় সময়টি হচ্ছে নফল নামাজ পড়ার জন্য নিষিদ্ধ আসরের ফরজ নামাজ পড়ার পরে। আসরের যখন ফরজ নামাজ পড়া হয়ে যাবে, মাগরিব পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া সেটা হচ্ছে মাকরুহ। তাই আসরের নামাজ পড়বার আগে, আসরের ফরজ পড়বার আগে, আসরের ওয়াক্ত শুরু হওয়ার পরে কেউ যদি নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, এক্সট্রা নফল নামাজ পড়েন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে যে নামাজ রাসূল পাক সাল্লাম 4 রাকাত নামাজের কথা উল্লেখ করেছেন আসরের পূর্বে, যেটা আমরা নামাজের রাকাত নিয়ে যখন আলোচনায় আসব ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আসরের ফরজ নামাজ আদায়ের পূর্বে যত রাকাত যার ইচ্ছা হয় নফল নামাজ পড়তে, অন্যান্য নামাজ পড়তে, সেই নামাজ তিনি পড়তে পারবেন। আর আসরের নামাজ যখন পড়ে নেবেন, আসরের ফরজ যখন পড়ে নেবেন, আসরের নামাজ পড়ার পর দিনের দৈর্ঘ্য যতটুকুই থাকুক, যেমন আসরের নামাজ যদি কেউ আসরের প্রথম ওয়াক্তে পড়ে নেন, তারপরে দীর্ঘ সময় বাকি থাকে, তখন আর কোনো নফল নামাজ নেই। এমনকি হানাফি মাযহাব মতো এবং অন্যান্য সাহাবায়ে কেরামের আমল থেকে যে আসরের নামাজের পরে অন্য কোনো নামাজ, যে নামাজ কোনো কারণে তার উপর এসে যায়, সেই নামাজটিও পড়া মাকরুহ বলা হয়েছে। তাই আসরের পরে স্বাভাবিকভাবে নফল নামাজ পড়া, অন্যান্য নফল নামাজ পড়া সেটা মাকরুহ। এই যে 3টি সময় মাকরুহ, আমরা সেই ব্যাপারে খেয়াল রাখব। নফল নামাজ পড়ার প্রতি উৎসাহিত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আপনার সাথী হতে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রফিক হতে চাই, জান্নাতে আপনার সাথী হতে চাই, আপনার সঙ্গী হতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উত্তরে বললেন, আইনি, আমাকে তুমি সহযোগিতা করো, তুমি তোমার নিজেকে লাগিয়ে রাখো বিকাসরাতিস সুজুদ, বেশি করে নফল নামাজে। অর্থাৎ তুমি নামাজ, ফরজ নামাজ তো আমাদের উপর অবধারিত পড়তেই হবে। একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে সে ফরজ নামাজ পড়তেই হবে, আর নফল নামাজ সেটা তার মর্যাদাকে বাড়িয়ে দিবে, পরকালে তার স্তরকে বাড়িয়ে দিবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উৎসাহিত করলেন যে তুমি বেশি করে সেজদা দিবে, অর্থাৎ বেশি করে নফল নামাজ আদায় করবে, এক্সট্রা নামাজ পড়বে। এই উৎসাহ দেওয়ার পরেও আমরা যারা চান বেশি নামাজ পড়তে, নফল নামাজ পড়তে, ওই যে সময়গুলোতে নামাজ পড়া মতানক্যপূর্ণ, সেইগুলো সময়গুলোকে বাদ দেওয়া, সেই সময়ে নামাজ না পড়া, সেটাই হচ্ছে ইসলামের দাবি। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেটা সন্দেহযুক্ত সেটাকে তুমি ত্যাগ করে দাও, এবং যেখানে সন্দেহ নেই সেটাকে তুমি আঁকড়ে ধরো। তাই যেহেতু এই মাকরুহ সময়টিতে, আসরের পরের ব্যাপারটিতে কিছু সংখ্যক উলামা বলেছেন যে তাহিয়াতুল উযু অথবা তোয়াফ করার পরে যে তোয়াফের ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত নামাজ, সেই 2 রাকাত পড়া যাবে, কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম, ফুফাজে কেরাম, ফুকাহায়ে কেরাম তারা সেটাকে, এবং সাহাবায়ে কেরাম থেকে সেটাকে মাকরুহ বলা হয়েছে। তাই আমরা এই নামাজটিকে সেই সময়
না পড়ে পরবর্তীতে আমরা আদায় করে নিতে পারি। জি ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাব। মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে নামাজ সম্পর্কে আলোচনা করছেন এবং কখন আমরা নামাজ পড়তে পারবো না সে বিষয়ে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর আলোচনা শুনছি। সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আলোচনা শুনবো এবং কিছু প্রশ্ন আমার কাছে চলে এসেছে, আমরা সেই প্রশ্নের উত্তরের দিকে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।